আবারও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোর আগেই ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে পুজো কিন্তু এইবার দুর্যোগপূর্ণ হতে চলেছে। অন্যদিকে ডিভিসি জল ছাড়ার কারণে কিন্তু আপনার মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার রয়েছে এদিকে আপনার হাওড়া হুগলির বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতে কিন্তু প্রবল বানভাসির পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আগামী কয়েকদিনে আবারও দুর্যোগ আসতে চলেছে বাংলায়। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল শনিবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে কিন্তু দুর্যোগের পরিস্থিতিও তৈরি হতে পারে। আমরা যদি আরও একটু সামনের দিকে এগিয়ে যাই, সেক্ষেত্রে আগামী রবিবার কিন্তু আপনার রবিবার 22 তারিখ, সেক্ষেত্রে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের তীব্রতা কিন্তু আরও বাড়বে। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার সকাল থেকেই দেখতে পাচ্ছেন আবহাওয়ার বদল হচ্ছে, আর এই আবহাওয়ার বদলে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায়। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, আমাদের এদিকে ত্রিপুরা, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আর এই বৃষ্টি কিন্তু চলবে পরবর্তী আপনার 22 তারিখ বৃষ্টি হচ্ছে। 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 23 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে। 22 তারিখ বিকেলের থেকেই কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে। এদিকে কলকাতা, আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার আপনার হচ্ছে 23 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আপনার 24 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে একইভাবে। আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু একইভাবে থাকবে। তো সেক্ষেত্রে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এর প্রভাবে যে বৃষ্টি বাড়ছে, এর প্রভাব আগামী কয়েকদিনে কোথায় কতটা পড়তে চলেছে, কোথায় কতটা বৃষ্টি হতে পারে, তাপমাত্রার কি পরিবর্তন হতে পারে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। ক্ষেত্রে আপনার এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে, আপাতত মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে আপনার রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সর্বত্রই কিন্তু আপাতত একই পরিস্থিতি। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে, আপাতত আকাশ পরিষ্কার রয়েছে বাংলায়। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এ নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আপনারা দেখতেই পেলেন আগামী 22 তারিখ নাগাদ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এই বৃষ্টি চলবে আগামী 26-27 তারিখ নাগাদ। পরবর্তীতে পুজোর আগেও দুর্যোগের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে বিকেলের দিকে আংশিক মেঘলা হতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ। তবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার এই বৃষ্টির তীব্রতা বেশ খানিকটা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। তবে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের কোথাও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যেও সেভাবে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে
রবিবার থেকে উপকূলবর্তী বিভাগ, খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।